Annur Online Media. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض وقد جاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل وعن أبي قتادة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথা সময়ে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমলের নিয়তে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে তার নৈকট্য দানের জন্য তার প্রিয় ভাজন করে গড়ার জন্য একটার পর একটা সুযোগ দিয়ে থাকেন। যারা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আমলের পাল্লাকে ভারী করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের অধিকারী হতে পারে, তারা সফল দুনিয়াতে এবং আখিরাতে। অপরদিকে যারা এই সুযোগগুলোকে কাজে না লাগায়, অবহেলায় উদাসীনতার মধ্য দিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত শেষ করে দেয়, তাদের পরিণতি হবে দুনিয়াতে তারা যেমনি ভাবে নিঃস্ব অবস্থায় জন্মগ্রহণ করেছিল তেমনি ভাবে দুনিয়া থেকেও তারা আখিরাতের পথে নিঃস্ব অবস্থায় পথ চলা শুরু করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম।
তোমরা আমার কাছে আসবে একেবারে নিঃস্ব অবস্থায়, যেমনি ভাবে তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছি। কোনো অর্জন নেই, আর আমি তোমাদেরকে সহায় সম্পত্তি থেকে যা দান করেছি তাও তোমরা দুনিয়াতে রেখেই তারপরে আমার কাছে আসবে, কিছু নিয়ে আমার কাছে আসতে পারবে না, না দিন না দুনিয়া। এই আয়াতের বাস্তবতা এটা তো আমাদের সকলেরই সামনে। একজন মানুষ জীবনের যখন থেকে বুঝ আসে, কাজে যুক্ত হয় এবং জীবিকা নির্বাহ শুরু করে, তখন থেকে নিয়ে তার জীবনের ৮০ বছর পর্যন্ত যেই উপার্জন তার সবটাই সে দুনিয়াতে রেখে তারপরে খালি অবস্থায় নিঃস্ব হাতে অন্ধকার কবরে চলে যায়। সাথে যদি কোনো আমল না থাকে তাহলে তো কিছুই নেই। যার সাথে নিয়ে যাওয়া যায় তা নেওয়ার জন্য আমাদের তেমন কোনো ধরনের সচেতনতা নাই, কোনো চেষ্টা নাই। যা নিয়ে যাওয়া যায় না তাই অর্জন করার জন্য আমার সারাটা জীবনকে আমি বিসর্জন দিই। সুতরাং এই কাজ যদি আমরা করতে থাকি তাহলে আমাদের পরিণতি হবে যেভাবে আমরা নিঃস্ব অবস্থায় দুনিয়াতে এসেছিলাম, নিঃস্ব অবস্থায় আমাদেরকে দুনিয়া থেকে ফিরে যেতে হবে। এই সত্যটা যে যত বেশি, যত তাড়াতাড়ি, যত গভীরভাবে উপলব্ধি করতে পারবে, সে আখিরাতের জন্য তত বেশি তার আমলনামায় যুক্ত করে তার সাথে নিয়ে সে আখিরাতের দিকে যেতে পারবে। এই কথাগুলো, এই চরম বাস্তবতার বিষয়গুলো প্রতিনিয়ত আমার আপনার কানে বেজেই চলছে। প্রতিনিয়ত আমরা এই বক্তব্যগুলো শুনে থাকি, জুমার বয়ানে, মোবাইলের রেকর্ডিংয়ে, মোবাইলের বয়ানে, মাহফিলে প্রতিনিয়ত আমরা শুনে থাকি, কিন্তু কেউ এই বাস্তবতার নিরিখে নিজেদের করণীয় কি তা করতে চাই না। অনেক মানুষ আছে যারা লাশ দেখলে ভয় পায়, তাই না? পায় কি না? পায়। মানুষের কথা বাদ দিলাম, নিজের ঘরে যে বাবা মা সারা জীবন ছিল, যেই দাদা দাদি সারা জীবন ছিল, সেই মানুষটাও যদি ঘরে মারা যায় তো দেখা যায় ঘরের বাচ্চারা, ঘরের বউরা ওই রাতে ওই রুমে থাকতে চায় না। মাদ্রাসায় আসে, হুজুর ৪-৫টা যদি ছাত্র দেওয়া যেত, তারা রাত্রে আমার বাবার সাথে ওই রুমে থাকবে। কেন আপনারা থাকেন? হুজুর ভয় পায়, ভয় পায়। মৃত্যুকে যখন এত ভয়, যে মরে গেছে তাকে যখন এত ভয়, তো আমি যখন 2 হাতে অবৈধভাবে সম্পদ উপার্জন করতে থাকি, আমাকে যে মরে যেতে হবে এই ভয় আমাদের আসে না? তো বহুত মানুষ আছে স্বেচ্ছায় যে সমস্ত জিনিস তাকে সুপথে নিয়ে আসবে, যে সমস্ত জিনিস তাকে সত্যের দিকে নিয়ে আসবে, আমলের দিকে নিয়ে আসবে, এই সমস্ত কথা তারা শুনতে চায় না, 2 কানে আঙ্গুল দিয়ে রাখতে চায়। কারণ শুনলেই তো ভালো হইতে হবে, শুনলেই তো সতর্ক হইতে হবে, শুনলেই তো আমল করতে হবে। এই জন্য লাশ যেমন দেখতে চায় না, কারণ লাশ দেখলেই মৃত্যুর কথা স্মরণ হবে,
যেভাবে সে চলছে সেই কাজ সে করতে পারবে না, এই জন্য লাশ না দেখার থেকে বাঁচতে চায়, দেখার থেকে বাঁচতে চায়। তেমনি ভাবে এই সত্য কথাগুলো যা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, জুমার বয়ানে বিভিন্ন মাহফিল আলোচনা হয়, এগুলো আমরা শুনতে চাই না। আমি আপনি শুনতে চাই বা না চাই, এই চরম সত্য কথার সামান্য পরিমাণও ব্যত্যয় ঘটবে না যদি আমি সতর্ক না হই, যদি আমি আমার আমলকে না সাজাতে পারি। নিঃস্ব অবস্থায়, রিক্ত অবস্থায় দুনিয়াতে যেমনি ভাবে এসেছিলাম, তদ্রূপ ভাবে রিক্ত অবস্থায় আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনারা কি একমত? কি বলেন? দুনিয়া থেকে আখিরাতে কি নিয়ে যাওয়া যায়? নেক আমল, তাই না? এটা নিয়ে যাওয়া যায়। সম্পদ নিয়ে যাওয়া যায় না। তো যেটা নিয়ে যাওয়া যায় সেটা অর্জন করার জন্য আমাদের ব্যস্ততা, আমাদের কর্মতৎপরতা কতটুকু, আর যা নিয়ে যাওয়া যায় না সেটা অর্জন করার জন্য আমাদের কর্মতৎপরতা, ব্যস্ততা কতটুকু। এই জন্য হুঁশিয়ার হইতে হবে, সতর্ক হইতে হবে। এই সমস্ত আয়াতগুলো যখন আমরা পড়ি, একজন ঈমানদার পড়ে, আল্লাহর প্রতি আস্থা রেখে পড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পড়ে। আমি জানি না আপনাদের অবস্থা এমন হয় কিনা, আমার অন্তরের অবস্থা এমন হয় যে যে সমস্ত মানুষের মধ্যে, এমনকি আমার মধ্যেও যদি আমার দিনদারি না থাকে, তাহলে আমি দুনিয়ার লাইনে যত বড়ই হই না কেন, আমি আমার নিজেকেও তুচ্ছ মনে করি। তেমনি ভাবে যার মধ্যে এই ধরনের দিনদারির অস্তিত্ব পাওয়া যায় না, তাকেও দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সে যত বড়ই হোক না কেন তুচ্ছই মনে হয়। আপনাদের কাছে মনে হয় কিনা আমি জানি, আমার কাছে মনে হয়। কারণ আপনি যখন পাওয়ারি চশমা পরবেন, তো চশমার পাওয়ার যতটুকু আপনি তো ততটুকুই দেখতে পাবেন, তাই না? আপনার চোখের পাওয়ার হচ্ছে 50% নাই, অর্থাৎ 50 নাই। তা আপনি যদি 50 পাওয়ারের চশমা লাগান তাহলে আপনি পুরোপুরি দেখতে পাবেন। যদি কম পাওয়ার লাগান তাহলে কম দেখতে পাবেন। দুনিয়ার এমন কোন যন্ত্র নাই যেই যন্ত্র দিয়ে ভবিষ্যৎকে দেখা যায়, আছে? বলতে পারবেন? যারা মোটামুটি সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বলেন দেখি, ভবিষ্যৎকে দেখা যায় এমন কোন যন্ত্র, এমন কোন চক্ষু, এমন কোন সূত্র আছে কিনা? বন্ধ করে আবার চালু করে। দুনিয়ার এমন কোন যন্ত্র, এমন কোন সূত্র, এমন কোন কিছু নাই যার মাধ্যমে আপনি ভবিষ্যৎকে দেখতে পাবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এমন এক শক্তি দিয়েছেন, এমন এক সম্পদ দিয়েছেন, যেই সম্পদ দিয়ে মুসলমান শুধুমাত্র দুনিয়ার ভবিষ্যৎ না, আখিরাতের ভবিষ্যৎও দেখতে পারে। আপনার কর্মফল কি হবে, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা নিখুঁতভাবে, নির্ভুলভাবে আমার আপনার সামনে তুলে ধরেছেন। ১৫০০ বছরের হাজারো শত্রু, হাজারো বিদ্বেষ পোষণকারী, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা তার জীবনকে পর্যন্ত উৎসর্গ করছে, তারা আজও পর্যন্ত কোরআনের একটা অক্ষরকে মিথ্যা প্রমাণ করতে পারে না। একটা সংবাদ, একটা ঘটনা, একটা বাস্তবতা সত্য হওয়ার জন্য, সত্য বোঝার জন্য আর কিছু লাগে না।
তো সুতরাং কোরআনের দৃষ্টি দিয়ে যখন আমি দেখি একজন ইমানদার যখন কোরআনের চশমা পড়ে, তখন তার কাছে দুনিয়ার সব ক্ষমতা, দুনিয়ার সকল সহায় সম্পত্তি থাকা সত্ত্বেও যদি কারো মধ্যে দিনদারি না থাকে, তো তার কাছে ওই ব্যক্তি তুচ্ছই মনে হবে। এখন আপনারা যদি বলেন যে না আমাদের কাছে মনে হয় না, তাহলে চশমা এখনো পাওয়ার ঠিক মতো, এখনো পাওয়ার কি হয় নাই, অ্যাডজাস্ট হয় নাই। এটা আমার ব্যর্থতা না, কোরআনের ব্যর্থতা না। আপনি আপনার চশমার পাওয়ারকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন নাই, চোখের দৃষ্টিকে, অন্তর্দৃষ্টিকে সেই পর্যায়ে নিতে পারেন নাই। আরে একজন মুমিন যখন বলেন না লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, এটা কি এমনি এমনি বলে? যখন তার অন্তরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের মাধ্যমে দুনিয়ার সকল বস্তু তুচ্ছ মনে হবে এক আল্লাহর ক্ষমতার কাছে, তখনই কেবল একজন ইমানদার সত্যিকার অর্থে বলতে পারবে আল্লাহ ছাড়া আমি আর কাউকে ভয় পাই না। এখন আমাদের এই মসজিদে যারা আমরা মুসল্লি আছি, নিয়মিত নামাজ পড়ি, জিজ্ঞাসা করলে সবাই বলবে লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আপনার ইমাম সাহেব যিনি বয়ান করতেছে ওনাকে জিজ্ঞাসা করবেন, উনিও বলবেন লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। দেখবেন যে একটু পরেই আমরা সবাই ভয়ে থরথর করে কাঁপতেছি। বোঝা গেল এখনো পর্যন্ত কোরআনের যে শক্তি, রাসূলের হাদিসের বক্তব্যের যে বাস্তবতা আমার আপনার এই দুর্বল অন্তর অনুধাবন করতে সক্ষম হয় নাই। আমরা এখনো পর্যন্ত ব্যর্থ আছি। সুতরাং আমরা যদি অজয় হতে চাই, দুর্জয় হতে চাই, কাউকে ভয় করি না এই পর্যায়ে আসতে চাই, তো আমার ঈমানকে, আমার অন্তরের শক্তিকে কোরআন ও হাদিসের শক্তি দ্বারা শক্তিশালী করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সংখ্যায় অল্প ছিলেন, বড় বড় যুদ্ধ তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে বিজয় ছিনিয়ে নিয়ে আসছেন। যদি তারা দুনিয়ার কোনো অবস্থাকে, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করতেন, তাহলে তাদের পক্ষে এটা সম্ভব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। উপরে তাদের পিছনে যারা ধাওয়া করে আসছিল তাদের পায়ের শব্দ শোনা যাচ্ছিল। বললেন ইয়া রাসূলুল্লাহ, এখনই মনে হয় আমরা ধরা পড়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই দুইজনের ব্যাপারে তোমার কি মতামত যাদের সাথে তৃতীয় সত্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই কথা শোনার পরে আমি একেবারেই শান্ত হয়ে গেছি। আরে আমার আর আল্লাহ রাসূলের সাথে যদি আল্লাহ থাকে তাহলে আমাদের ভয় কোথায়? আল্লাহ রাসূল বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। রাসূলের এই কথা তিনি বিশ্বাস করেছেন, নিরাপদে মদিনাতে গিয়েছেন। শুধু মদিনা জয় নয়, মদিনার সাথে মক্কা, মক্কার সাথে 1000 কিলোমিটার ভূমি আল্লাহ তাআলা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদতলে নিয়ে আসছেন। একজন ইমানদারের অন্তরের অবস্থা এমনই হওয়া উচিত। যদি না হয় বুঝতে হবে এখনো আপনি ইমানের শক্তি ধারণ করতে পারেন নাই। নামাজ হয়তো আমি 5 ওয়াক্ত পড়ি অথবা আমি পড়াই, কোরআনও তেলাওয়াত করি, বছরে হজও করি, সবই করি, কিন্তু আল্লাহকে যেভাবে বিশ্বাস করার প্রয়োজন ছিল, তাকে যেভাবে বিশ্বাস করলে আমার অন্তরটা শক্তিশালী হতো, আমি এখনো সেভাবে বিশ্বাস করতে পারি নাই।
এই লম্বা আলোচনা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক আমাদেরকে নেক আমল করার সুযোগ দেন। আমি যেন সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমি আমার আমলকে ভারী করতে পারি, আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে পারি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের অধিকাংশই এই বিষয়গুলো থেকে গাফেল থাকি, উদাসীন থাকি। এমনকি শুধু গাফেল আর উদাসীন না, যেন কানে শুনতেও না হয়। এই জন্য জুমার আলোচনা একমাত্র যেটা আমাদের দিন শিখার এখন সবচেয়ে বেঁচে যাওয়া মাধ্যম। ওই মোবাইল কম্পিউটারে আমাদের আসলে শেখা হয় না। আমরা শিখতে যে পারি না, এর বড় একটা কারণ হচ্ছে প্রতিনিয়ত ফেসবুকে আমরা হাজারো ঘটনা দেখি। জিজ্ঞাসা করলে এখানে যারা আছেন আজকে সকাল থেকে যারা ফেসবুক দেখছেন 1 ঘন্টা, ঘটনা বলতে বললে একটাও বলতে পারবেন না। তো এটা কেমন জ্ঞান অর্জন হলো যে আপনি দেখলেন এখন বলতে পারতেছেন না? তো এরকম হাজারো ওয়াজ, হাজারো বয়ান মোবাইলের মধ্যে চলে আসছে, চাইলেই আমি প্লে করে এগুলো শুনতে পারি, কিন্তু এগুলো আমাদের অন্তরে জায়গা নেয় না। যেই কোনো জিনিস দেওয়ার এবং নেওয়ার জন্য একটা পদ্ধতি আছে। কল থেকে পানি বের হবে, আপনি যদি কলের নিচে পাত্র না ধরেন পুরা টাঙ্কি খালি হয়ে যাবে, কিন্তু আপনার 2 লিটারের বালতি আর ভরবে না। আমরা বাসা বাড়িতে যখন ওয়াজ শুনি, বয়ান শুনি, কি করি? আমি লেখালেখি করতে থাকি, কম্পিউটারে টাইপ করতে থাকি, আর আমি বয়ান শুনতে থাকি। তো কি হলো? এটা ওই টাঙ্কির কল ঠিকই ছাড়া আছে, কিন্তু আমার ওই 2 লিটারের পাত্র এটা না খোলার কারণে টাঙ্কি খালি হয়ে যায়, মোবাইল চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু আমার বন্ধ দুয়ার খুলে না। যে কোনো জিনিস দেওয়া এবং নেওয়ার জন্য পদ্ধতি আছে। আমি আপনি যতই আবিষ্কার করি না কেন, পথ পন্থা সঠিক ব্যবহার না করলে কোনোটারই আমরা সুফল পাবো না। তো জুমার আলোচনা সরাসরি শুনে বুঝে একটা বিষয়কে দৃষ্টান্ত দিয়ে আমাদের বাস্তব জীবনের সাথে অনেক কিছু মিলিয়ে যে আলোচনাটা পেশ করা হয়। আপনারা এখানে যারা আছেন মোটামুটি নিচতলায় 150 জনের মতো, আপনারা কি এখন কোনো কাজ করতেছেন? কোনো কাজ করতেছেন না। আপনারা কি সবাই অবসর? কাজ নাই আপনাদের? কিন্তু সব কাজ আপনারা বন্ধ করে দিয়েছে। কম্পিউটার টিপা বন্ধ, মোবাইলে কথা বলা বন্ধ, হিসাব করা বন্ধ, সব বন্ধ। নিজেদের কানটাকে আলোচনামুখী করে যিনি আলোচনা করছেন তার দিকে আপনারা দিয়ে শুনছেন। তো এখান থেকে কিছু আপনাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা চাইলে যেতে পারে। তো দুঃখজনক বিষয় হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের বাস্তবতার কথাগুলো জুমার বয়ান থেকে আলোচনা হয় ঠিক, কিন্তু আমরা অনেকে শুনতেই চাই না। যে কারণে দেখা যায় যে আমাদের মসজিদে আগমন হয় যখন আরবি খুতবা হয়, কখনো কখনো দেখি এরকম 1:30-এর পরে 35-এও অনেক ভাই মসজিদে আসে না। আমার বুঝে আসে না। আমার একটা দুর্বলতা আছে, আমি চেষ্টা করা সত্ত্বেও হয়তো 32-35 আমার বেজে যায়। আপনারাও আমার প্রতি বড় ইহসান করেন বিধায় আমি আমার আলোচনাটা চালিয়ে যেতে পারি। যদিও সব সময় আমার চেষ্টা থাকে যেন আমি 1:30-এর মধ্যেই দাঁড়াতে পারি। কখনো যদি দেখি আমার আলোচনায় 37 মিনিট হয়ে গেছে, তখনও দেখি মসজিদে মুসল্লি আসতেছে। উনি কিভাবে বুঝলেন যে আজকে মসজিদের নামাজ 7 মিনিট দেরি হবে? উনি কিভাবে বুঝলেন যে এখন মসজিদে গেলে জামাত পাবেন? আমার এটা বুঝে আসে না। অনেক সময় আমরা যখন আত্মসমালোচনা করি, কষ্ট নিয়েন না, যখন নিজেদের কমিউনিটি সম্পর্কে আত্মসমালোচনা করি, তখন আদাব হচ্ছে এই কথা বলা যে আমার নিজের মধ্যেই দুর্বলতা আছে, আমার আমলের কমতি আছে। এই জন্য আমি আমার আমলের কমতির কারণে আল্লাহর কাছে আমি আস্থাভাজন হতে পারিনি বিধায় আমার আলোচনা অন্যের মধ্যে প্রভাব ফেলছে না, অথবা এলাকার মধ্যে কোনো পরিবর্তন আনছে না। এটা হচ্ছে আদাব। ঠিক একই আদাব কি আপনি রাসূলের সাথে যুক্ত করতে পারবেন? রাসূলের আমলের কমতির কারণে মক্কার কুরাইশরা ইসলাম কবুল করে নাই, বলতে পারবেন? তাহলে বোঝা গেল যে সব জায়গায় এই যুক্তি চলে না।
কখনো কখনো এমনও হতে পারে যার চেষ্টা করা দরকার উনি অনেক চেষ্টা করছেন, কিন্তু ওই পাত্রটা কল বরাবর না ধরার কারণে ওই এলাকার মানুষদের দিন গ্রহণ করার, দিনের উপর আমল করা মানসিকতা না থাকার কারণে, যিনি আলোচনা করছেন যার কাছ থেকে নেওয়ার মতো আগ্রহ না থাকার কারণে, তার প্রতি আমার শ্রদ্ধাবোধ না থাকার কারণে, আমি না, যিনি আলোচনা করছেন, যেখানেই যে আলোচনা করছেন, তার প্রতি শ্রদ্ধাবোধ না থাকার কারণে হাজারো চেষ্টার পরও সেই এলাকায়, সে মসজিদে, সে কমিউনিটিতে পরিবর্তন নাও আসতে পারে। এখন সবসময় যদি বলি আমারই দুর্বলতা, বলতে আমি না, আর আমার দুর্বলতা বলতে আমার দুর্বলতা না, যিনি আলোচনা করেন সবসময় যদি আলোচক মনে করেন যে না তার আমলের কমতি, তারই দুর্বলতা, তাহলে তো এই লোক যতদিন ভালো না হবে এলাকাও কোনোদিন ভালো হবে না। কি বলেন? তো কিয়ামতের ময়দানে কি আপনি বলতে পারবেন যে হুজুর আমাদের ইমাম সাহেব হুজুরের আমলের কমতি ছিল বিদায় আমি দিনদারি হতে পারি নাই? বলতে পারবেন? আমাদের হুজুর তাহাজ্জুদ গুজার ছিল না বিদায় আমি তাহাজ্জুদে অভ্যস্ত হইতে পারি নাই? এই কথা বললে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? আপনাদের হুজুর তো তেলাওয়াত করতে পারে, আপনারা পারেন না কেন? আপনাদের হুজুর তো নামাজের মাসালা জানেন না, আপনারা জানেন না কেন? বুঝা গেল? শুধুমাত্র যিনি আলোচক, যিনি হুজুর, আলেম আলোচনা করবেন, সমাজের মধ্যে পরিবর্তন না হলে শুধু খালি নিজের উপরে দোষ চাপায় নিয়ে পুরা সমাজের মানুষকে মুক্ত করে দেওয়া, আপনাদের কোনো দোষ নাই, আপনাদের কোনো অবহেলা নাই, এই কথা বলার অবকাশ নাই। আমাদের সবাইকে পরিবর্তন হইতে হবে, আর সেই পরিবর্তনগুলো যেন আমরা আনতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার একের পর এক সুযোগ দিয়ে থাকেন। সেই সুযোগের মধ্যে একটা অন্যতম সুযোগ হচ্ছে মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন যেদিন থেকে তিনি সৃষ্টি করেছেন সেদিন থেকে এই পৃথিবীর চক্রকে তিনি 12 মাসে বিভাজন করেছেন যেন মানুষ হিসাব রাখতে পারে। এতটা চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পরিক্রমাকে সাজিয়েছেন যে 30 দিনেই চাঁদের উদয় এবং অস্ত সম্পন্ন হয়। 35 দিন আজও পর্যন্ত লাগে নাই। লাগছে? এই মাস 25 দিন হয়েছে, এরকম হয়েছে আরবি মাস? আরবি মাস 25 দিন হয় নাই। মানুষের বড় ব্যর্থতা, যার কারণে মানুষ তার বছরের হিসাবকে মিল করার জন্য ফেব্রুয়ারি মাসকে 28 আর 29 তারিখে 2 রকম বানায়। কারণ 4 বছর একভাবে হিসাব করার পরে দেখা যায় দিন একটা নাই, তো পরে করে কি যে বছর দিন একটা কম, বুঝেন নাই? আবার ওইটাকে ম্যানেজ করার পরে আবার 4 বছর, আবার 28 তারিখ, আবার দেখা যায় এক জায়গায় শর্ট পড়ে গেছে। মানুষের ব্যর্থতা। মানুষ সূর্যের মাধ্যমে হিসাব করতে চায়, যেখানে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক বছর মানুষের ব্যর্থতা দেখে। কিন্তু আসমান জমিন সৃষ্টির পর থেকে আজ অবধি চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঠিক যেভাবে ঘুরছে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যেভাবে ঘুরছে, 1 বছর সম্পন্ন হতে 12 মাস লাগে। 12 মাস 2 দিন আজ পর্যন্ত কোনোদিন কোথাও লাগে না। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাসকে সম্মানিত করেছেন। এর মধ্যে 3টা মাস হতে লাগাতার জিলকাদ, জিলহজ এবং মুহররম মাস। আরেকটি হচ্ছে রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি সম্মানিত মাসের মধ্যে মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের মাস বলে অবহিত করেছেন। কেমন যেন বলা হয় যে এটা আমার লোক, একটু দেখে রাখবা। অনেক সময় এরকম হয় না যে 10 জন লোক নিয়ে আসলাম, সবার সব ব্যবস্থাপনা করো, এটা আমার লোক, একটু বিশেষ করে খেয়াল রাখো। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে শুধুমাত্র মুহররম মাসকে নিজের মাস বলেছেন। যেমনি ভাবে হযরত সালেহ আলাইহিস সালামের উটকে নিজের উটনি বলেছেন, আম্বিয়া আলাইহিস সালামদেরকে নিজের বান্দা বলে অবহিত করেছেন। যখন
কোনো মানুষ কাউকে নিজের দিকে সম্পৃক্ত করে তখন তার যেমন একটা মর্যাদা ফুটে উঠে, তেমনিভাবে কোনো মাসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে সম্পৃক্ত করেছেন তখন এর মর্যাদা যে অন্যান্য মাসের চেয়ে বেশি, এটা সহজেই অনুমেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে অন্য কোনো মাসে যদি কেউ রোজা রাখতে চায় তাহলে মুহররম মাস, যেটা আল্লাহর মাস, এই মাসে রোজা রাখা এটা হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়। এমনিভাবে ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের মাস হিসাবে অবহিত করার কারণ কি, মুহাদ্দিসিনে কেরাম বিভিন্নভাবে এগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এখানে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। একটা কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসেই ইবলিসের জন্য জাহান্নামকে হারাম ঘোষণা করেছেন। ইবলিসের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নাম যে হারাম, কোন মাসে? মুহররম মাসে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে নিজের মাস বলে অবহিত করেছেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বিশেষ করে হারাম যে মাসগুলো আছে সেই হারাম মাসগুলোতে গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে তিনি আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন মাস উত্তম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল লাইলি জাওফুহু ওয়া আফযালুল আশহুরি শাহরুল্লাহ। রাতের মধ্যে রাতের মধ্যভাগ হচ্ছে সবচেয়ে উত্তম সময়, আর মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হচ্ছে রমজানের পরে মুহররম মাস। সুতরাং এই মুহররম মাস মানেই হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজের নৈকট্য বৃদ্ধির মাস, আমল বেশি বেশি করে করার মাস। এখন এই মুহররম মাস কবে আসবে আমাদের যুবক ভাইরা জানে কিনা? মুহররম মাস কবে? দেখি কয়জন বলতে পারেন মুহররম মাস কবে আসতেছে? আমরা অনেকেই বলতে পারি না, কিন্তু 31st নাইট এটা কবে, এটা মোটামুটি 3 মাস আগে থেকে জানা থাকে। রমজানের পরে হচ্ছে জিলকদ মাস, এরপরে হচ্ছে জিলহজ মাস, এরপরে হচ্ছে মুহররম মাস। রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে জিলকদ মাসের প্রথম শাওয়াল মাস, শাওয়াল মাসে আমরা ঈদ করি 1 তারিখে, শাওয়াল মাস শেষ হয়ে যায়, এরপরে জিলকদ মাস শুরু হয়, মানে হজের মাস শুরু হয়, এরপরে জিলহজ মাস শুরু হয় এবং জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহা উদযাপন করি। সুতরাং ঈদ, রমজানের ঈদ পালন করার পরে 2 মাস 10 দিন কিংবা 9 দিনের মাথায় আমরা আবার দ্বিতীয় ঈদ পালন করি। জিলহজ মাস শেষ হয়ে যাওয়ার পরে, হজ শেষ হয়ে যাওয়ার 19 দিন কিংবা 20 দিনের মাথায় যেই মাসের আগমন, সেই মাসের নামই হচ্ছে মুহররম মাস। আজকে জিলহজ মাসের 28 তারিখ, আগামী 2 দিন পরে হয়তো মুহররম মাস আসবে। তারিখ, আগামীকাল যদি চাঁদ উঠে তাহলে একদিন পরেই মুহররম মাস,
আর যদি 30 তারিখে চাঁদ দেখা যায় তাহলে 2 দিন পরে মুহররম মাস। সুতরাং মুহররম মাসে আমাদের বড় কর্তব্য হচ্ছে এই মাসের সম্মান রক্ষা করে চলা। এই মাস যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মাস, সেজন্য এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নৈকট্য লাভের জন্য চেষ্টা করা। এই মুহররম মাসের মধ্যে একটা দিন আছে, যে দিনের নাম হচ্ছে আশুরা, 10ম দিন। এই দিন সম্পর্কে নানান ধরনের বক্তব্য, নানান ধরনের কল্প কাহিনী সমাজের মধ্যে ছড়িয়ে আছে। আমরা আশুরার দিবসকে অনেকেই কারবালার ঘটনার সাথে সম্পৃক্ত করে মনে করি আশুরার দিবসের উৎপত্তি মনে হয় কারবালার দিবস থেকে, কিন্তু এটা আমাদের জেনে রাখা উচিত যে আশুরা এটা হচ্ছে 10ম তারিখ মুহররম মাসের। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তিদান করেছিলেন। তাহলে আশুরা রাসূলের নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে যেই ট্র্যাজেডি ঘটেছে তখন থেকে শুরু, না মূসা আলাইহিস সালামের মুক্তির সময় থেকে শুরু? মূসা আলাইহিস সালামের মুক্তির সময় থেকে শুরু। সুতরাং আশুরাকে কেন্দ্র করে বর্তমান সময়ে মুসলমান দাবিদার শিয়া সম্প্রদায় এবং বিভিন্ন বেদাতি সম্প্রদায় এমন অনেক অনেক রুসুম তারা পালন করে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ম তারিখের ব্যাপারে একটা আমল আমাদেরকে বলে দিয়েছেন, আমরা সেই আমলটা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার কয়েকটা ধাপ ছিল। যখন তিনি মক্কায় ছিলেন তখন তিনি মক্কার কুরাইশদেরকে দেখতেন মুহররম মাসের 10 তারিখে রোজা রাখত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে কুরাইশদেরকে দেখা দেখি রোজা রাখতেন, তবে কাউকে রোজা রাখতে বলতেন না। এরপরে যখন তিনি মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে দেখলেন আহলে কিতাবি যারা ইহুদি তারা এই 10 তারিখে রোজা রাখতেছে। ইহুদির উৎপত্তি বনি ইসরাইল থেকে। বনি ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তান, তাদের থেকে এর সূচনা। মূসা আলাইহিস সালামের কওমকে বনি ইসরাইল বলা হয়, সংক্ষেপে যেটা বলা যায়। তো ইহুদিরা তারা রোজা রাখতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই আহলে কিতাবীরা কিসের রোজা রাখে? তখন তারা বলল যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দান করেছিলেন, আমরা শুকরিয়া জ্ঞাপনার্থে এই দিনে রোজা রাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালাম তো আমার ভাই, নবীরা ভাই, আর মূসা আলাইহিস সালাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে রোজা রাখতে পারে, তার ভাই হিসেবে তো এই আমল আমার করা আরো বেশি কর্তব্য। তোমরা তো তার অনুসারী, আর মূসা তো আমার ভাই। অনুসারীরা যদি কথার কথা কাউকে অনুসরণ করে, তাদের হক যতটুকু না, তাদের অধিকার যত না বেশি, তার চেয়ে আমি ভাই হিসেবে আমার বেশি আরো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে নিজেও রোজা রাখা শুরু করলেন, সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখতে বললেন। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়েছেন, রমজানের রোজা ফরজ করে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রোজা রাখতেন এবং রমজান মাসের রোজার ব্যাপারে সকলকে দিক নির্দেশনা দিতেন, আর আশুরা রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাই, ইহুদিরাও 10 তারিখে রোজা রাখে, মুসলমানরাও 10 তারিখে রোজা রাখে, তাহলে দুই ধর্মের লোকদের আমলের মধ্যে একটা মিল পাওয়া গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় বলতেন যে তোমরা ইহুদি নাসারাদের আমলের বিপরীত করো। সুতরাং ইহুদিরা যেহেতু 10 তারিখে রোজা রাখে,
তো তোমরা 10 তারিখের সাথে যুক্ত করে 9 তারিখেও রোজা রাখো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশাবাদও ব্যক্ত করেছেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর পর্যন্ত আর হায়াত পাননি, যার কারণে উনি দুনিয়া থেকে চলে গেছে। তো ওলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলকে বিশ্লেষণ করে ওনার যে দিক নির্দেশনা এটাকে পর্যালোচনা করে যে মাসআলা আমাদের সামনে তুলে ধরেছেন যে আশুরার রোজা হচ্ছে মূলত একটা 10 তারিখের রোজা, কিন্তু এটাকে উত্তমভাবে আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আরো একটা রোজা যুক্ত করেছেন, সেটা হচ্ছে 9 তারিখ। সুতরাং যাদের রোজা রাখার ক্ষমতা আছে বেশি তারা তো আমরা 2টাই রাখবো, কিন্তু যাদের সেই সক্ষমতা নাই, শারীরিক সক্ষমতা নাই, তারা যদি একটা রোজা রাখতে চাই তাহলে 10 তারিখে রোজা রাখতে পারবো। অনেকের অনেক সময় দেখা যায় 9 তারিখে রোজার কথা ভুলে গেছে, রাখতে মনে নাই। তারা চাইলে ইহুদিদের বিপরীত যেন হয় অন্তত সেই জন্য 9 তারিখে রোজা রাখতে না পারলেও 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখবে। তাহলে মূলত 9 তারিখে রোজা রাখার যে উদ্দেশ্য ইহুদিদের বিপরীত করা, সেটা 11 তারিখে রাখার মাধ্যমেও তাদের বিরোধিতা করা হয়ে গেল। এই আমল ছাড়া মুহররম মাসের 10 তারিখে কেন্দ্র করে আর কোনো আমল সমাজে যেগুলো প্রচলিত, হালুয়া বানানো, রুটি বানানো, এক বাসা থেকে আরেক বাসায় হালুয়া বিতরণ করা, গোশত বিতরণ করা, যাদের পুরান ঢাকার ব্যাপারে অভিজ্ঞতা আছে তারা তো জানেন যে সেখানে বড় বড় বেকারিগুলো বড় সিংহ, মাছ, কচ্ছপ, কুমির বানায় রুটি দিয়ে, বিশাল বড় বড় রুটি। আপনাদের অভিজ্ঞতা আছে কিনা আমার জানা নাই, যেহেতু আমার ছোটকাল সেখানেই কেটেছে। আমি সবসময় দেখতাম মুহররম মাসের সময় আসলে পুরো চকবাজার শাহী মসজিদের সামনের যে রাস্তা, রুটি আর রুটি, রুটি আর রুটি। এই যে রুসুম আর রেওয়াজ ওইখানে কেন আসছে? মূলত পুরান ঢাকাতে অনেক বেশি শিয়াদের অবস্থান, অনেক বেশি বিহারিদের অবস্থান। তারা এই রুসুম এবং রেওয়াজগুলো তাদের পূর্বপুরুষদের কাছ থেকে ধরে রেখেছে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনারা বুখারী, মুসলিম সহ হাদিসের শত শত কিতাবও যদি আপনারা ঘেটে দেখেন, কোথাও আপনারা পাবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আশুরার দিনে রুটি বানিয়ে, হালুয়া বানিয়ে একজন আরেকজনকে বিতরণ করছে, অথবা এগুলোর পিছনে তারা মানুষকে উদ্বুদ্ধ করছে, কোথাও পাবেন না। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমরা বাঙালিরা হচ্ছে উৎসব মুখর, সুতরাং এটা কি বৈধ না অবৈধ সেখানে আমরা না যেয়ে বা সামাজিক রীতি অনুসারে প্রত্যেকের ঘরে ঘরে হালুয়া রুটির ব্যবস্থা আমরা করে থাকি। এখানে মসজিদে যারা আছেন অনেকের বাসায় নাই এরকম, আছে কি না? এটা করা যাবে না, যেহেতু এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা রোজা রাখবো, 9 তারিখে রোজা রাখবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই তারিখে মূসা আলাইহিস সালামকে, তার কওমকে ফেরাউন থেকে মুক্তি দান করেছেন, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিভিন্ন মুসিবত থেকে মুক্তির জন্য এই দিনে বেশি বেশি করে দোয়া করব। আর পুরো মাসটায় শাহরুল্লাহ যেহেতু, আল্লাহর মাস যেহেতু, অধিক পরিমাণে আমল করার চেষ্টা করব এবং নিজের উপরে জুলুম করা, গুনাহের মাধ্যমে এই কাজ থেকে বিরত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।